হ্যালো বন্ধুরা, দুটো জিনিস মিশিয়ে যদি তোমরা এভাবে শ্যাম্পু করে নিতে পারো তাহলে দেখবে তোমাদের চুল হবে এরকম সফট, সিল্কি, শাইনি, একদম স্ট্রেট। দেখো কত সুন্দর চুলের রেজাল্ট এসেছে। তাহলে বন্ধুরা চলো দেখে নিই যে শ্যাম্পুতে কি মেশালে আমাদের চুল এরকম সফট, সিল্কি, শাইনি হয়ে যেতে পারে। তো এখানে আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো শ্যাম্পুর সাথে কিন্তু এগুলো মিশিয়ে এটা তৈরি করে নিতে পারবে। তো সবার প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ চিনি। চিনি কিন্তু আমাদের চুলকে খুব ভালো কন্ডিশনিং করতে সাহায্য করে, চুলকে সিল্কি এবং শাইনি করতে সাহায্য করে। তো এই যে চিনি, এই চিনির সঙ্গে এবারে আমি মেশাবো ক্লিনিক প্লাস শ্যাম্পু। তো আমার যেহেতু বড় চুল তাই আমি এখানে 2 পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু কিন্তু মেশাবো। তোমাদের কাছে যদি শ্যাম্পুর বটল থাকে তাহলেও তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু শ্যাম্পুটা এখানে নিয়ে নেবে। আর 1 চামচ চিনির জন্য লাগবে 1 পাউচ শ্যাম্পু। তো এবারে তোমরা সেই রেশিওতে কিন্তু মেশাবে। সবার প্রথমে এই চিনি আর শ্যাম্পুটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির মধ্যে একটুও দানা দানা না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি চিনিটা আর শ্যাম্পুটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস। লেবুর রস কিন্তু আমাদের মাথায় যে খুশকি থাকে সেগুলো দূর করতে সাহায্য করে। স্পেশালি দেখবে শীতের সময় মাথা খুব চুলকায়, চুলগুলো রুক্ষ শুষ্ক হয়ে থাকে। তো এই লেবুর রস দিলে কিন্তু চুলটা ভীষণ শাইনি হয়, গ্লেজি হয়। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। তোমাদের কাছে যদি মার্কেটের অ্যালোভেরা জেল না থাকে তাহলে তোমরা বাড়ির তৈরি অ্যালোভেরা জেল যেটা থাকে পাতা, সেই অ্যালোভেরা থেকে জেলটা বার করে পেস্ট করেও কিন্তু তোমরা এর মধ্যে মিশিয়ে নিতে পারবে। তো দেখো একদম সুন্দরভাবে আমার মেশানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা। তোমরাও কিন্তু ঠিক এভাবেই গুলবে যতক্ষণ না পর্যন্ত পুরো চিনিটা কিন্তু সুন্দরভাবে গুলে যাচ্ছে। এবারে দেখো চুলটা আমি ভিজিয়ে নিয়েছি পুরো। এবারে এই শ্যাম্পুটা আমি খুব ভালো করে চুলে লাগিয়ে নেব। নর্মাল যেরকমভাবে আমরা শ্যাম্পু করি ঠিক সেরকমভাবেই কিন্তু এটা পুরো চুলে লাগিয়ে নিতে হবে। তোমাদের যদি মনে হয় একবার শ্যাম্পু করার পরে যে আরেকবার করার দরকার আছে তো তোমরা তাহলে একটু বেশি কোয়ান্টিটিতে এটাকে তৈরি করবে, দেন ভালো করে কিন্তু গোটা চুলে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পারছো আমি হালকা হাতে কিরকম রাব করে করে গোটা চুলটাতে কিন্তু ঘষে নিচ্ছি। তোমাদেরকেও কিন্তু এরকমভাবে করে নিতে হবে। আর শ্যাম্পু করার পরে কিন্তু সাথে সাথে এটা ধুয়ে ফেলবে না, 1 থেকে 2 মিনিট আমি এটাকে রেখে দেবো। দেন আমি জল দিয়ে ধুয়ে এসে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে এবারে কি করতে হবে। এরপরে দেখো আমরা বানাবো একটা চুলের সেরাম বা বলতে পারো এটাকে কন্ডিশনার। তো এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো নারকেল তেল। বেশি নেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, একদমই অল্প একটুখানি নারকেল তেল এখানে লাগবে। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেবো 1 চামচ অ্যালোভেরা জেল। এখানেও সেম, তোমরা যদি বাড়ির অ্যালোভেরা জেল নিতে চাও পাতা থেকে জেলটা বার করে মিক্সিতে পেস্ট করে তারপর এটাকে নেবে। এরপরে এর মধ্যে এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার আগে দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর এটাকে মিক্স করেছি, পুরো ঘন একটা ক্রিমি টেক্সচার কিন্তু চলে এসেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো জল, প্লেন জল, খাওয়ার জল, যে জল আমরা খাই সেই জল কিন্তু অ্যাড করে দেবে। দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটাকে তৈরি করে নিতে হবে। পুরো একদম ঘন ঘন একটা ক্রিমি টেক্সচার আসবে, খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না, বুঝতেই পারছো টেক্সচারটা। তো এটা আমাদের তৈরি হয়ে গেল হেয়ার সিরাম বা কন্ডিশনার। এবারে দেখো শ্যাম্পু করে চুলটা ধুয়ে আসার পরে আমরা এই সিরামটাকে খুব ভালো করে গোটা চুলে কিন্তু লাগিয়ে নেব। তোমরা স্ক্যাল্পেও লাগাতে পারো যাদের স্ক্যাল্প ভীষণ ড্রাই, যার ফলে অনেক সময় হেয়ার ফল হয়, তো তোমরা কিন্তু এটাকে স্ক্যাল্পেও লাগাতে পারবে। আর অবশ্যই পুরো চুলে কিন্তু অবশ্যই লাগাবে, তাহলে কিন্তু চুলের যে একটা গ্লসি শাইনি ভাব সেটা কিন্তু আসবে। তো দেখো এটা লাগানো হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে 2 মিনিট স্টে করিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে চুলটা কিরকম হলো। তো দেখো চুলটা আমার অলমোস্ট শুকিয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ চুলটা কতটা শাইন দিচ্ছে, কতটা সিল্কি হয়েছে। আমি এটার আগে যখন স্টার্ট করেছিলাম তখন দেখতে পাচ্ছিলে কেমন একটা ড্রাই ড্যামেজ লাগছিল, কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ
যে চুলটা কতটা গ্লেজি হয়েছে, চকচকে হয়েছে, ভীষণ সফট হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর রেজাল্ট কেমন হলো আমাকে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট